সম্প্রতি ঢাকা ওয়াচ 24-এর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে শরীয়তপুরের এক মানব পাচারকারী পরিবারের ভয়ঙ্কর ও লোমহর্ষক তথ্য, যা শুনলে আতঙ্কে শিউরে উঠবে যে কেউ। ঘটনার শুরু 15 এপ্রিল বিকাল 3টায় শরীয়তপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুজ্জামান ওরফে সোলেইমান বিদেশে যাওয়ার কথা বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা আত্মসাৎ করতেন। তেমনি এক ভুক্তভোগী রাহাতের কাছ থেকে তাকে বিদেশে পাঠানোর কথা বলে 6 লাখ টাকা নেন, কিন্তু পরে তিনি বিদেশে নেননি এবং ওই টাকা ফেরত দেননি বলেও অভিযোগ রয়েছে। ঘটনার দিন আমি ওইখানে যাই আমার পাওনা টাকা চাইতে। আমি আমার পাওনা টাকা চাইলেই বিপত্তি বাজে। তারা আমার টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং তারা বলে যে আমি টাকা চাইলে আমাকে বিভিন্নভাবে তারা হেনস্থা করবে। এক পর্যায়ে তারা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে মব সৃষ্টি করে ওইখানে এবং আমাকে হত্যার হুমকি দেয়। অভিযোগ অনুযায়ী টাকা ফেরত আনতে গেলে তাকে সেই টাকা না দিয়ে উল্টো ভুক্তভোগী রাহাতের ওপর মানসিক নির্যাতন ও মারধর করা হয় এবং তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে পরিবারের সদস্যরাও জড়িত ছিল। অনুসন্ধানে জানা গেছে আসামি নুরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে মানব পাচার দমন ট্রাইব্যুনাল শরীয়তপুর থেকে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দেখানো হয়েছে। জানা গেছে ইতোপূর্বে সে মানব পাচার মামলায় 2 বছর কারাভোগ করেছেন। পরবর্তীতে জামিনে মুক্তি পেলেও আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন। তাদের বিরুদ্ধে রেড নোটিশও রয়েছে। অনুসন্ধান মোতাবেক তার মেয়ে চাঁদনীকে শরীয়তপুর সদরের টিউলিপ হাসপাতালে দেখানো হলে ডাক্তার মুনতাসির খান মানসিক চিকিৎসার পরামর্শ দেন। ঢাকা ওয়াচের অনুসন্ধানে উঠে এসেছে অর্থ আদায়ের জন্য তার মেয়ে চাঁদনীর ন্যাশনাল ব্যাংক সহ একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করত এবং নগদ অর্থ হাতিয়ে নিত। তারা বিপুল পরিমাণ টাকা প্রায় 20 লাখ, 25 লাখ এমনকি 46 লাখ টাকাও হাতিয়ে নিয়েছেন। এমনই এক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঢাকা ওয়াচের হাতে এসেছে, যেখানে দেখা গিয়েছে 86 লাখ টাকা জব্দ করার পরে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় 80 লাখ থেকে 1 কোটি টাকা আদায়ের পর তারা মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিত এবং ভুক্তভোগীদের বিদেশে পাচারের মাধ্যমে মাফিয়াদের হাতে তুলে দিত। এই চক্রটি নির্যাতন ও হুমকির সঙ্গেও জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা ওয়াচ 24-এর অনুসন্ধানে আরও উঠে আসে ভুক্তভোগীদের একাধিক বক্তব্য। ভুক্তভোগী হারুন জানান তার কাছ থেকে প্রায় 32 লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে এবং তার মতো আরো 32 জন এই ফাঁদে পড়েছেন। আমার 32 লাখ টাকা নিচ্ছে। 32 লাখ টাকা নিয়ে সে আর কি আমার পোলারে মাফিয়ার কাছে বেচছে। মনে করে না মোবাইল টোবাইল বন্ধ করিয়া আর এর কোনো খোঁজ খবর নাই। অন্যদিকে ভুক্তভোগী রহিম মোল্লা বলেন ধাপে ধাপে তার কাছ থেকেও প্রায় 45 লাখ টাকা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যাপারে তুলনা করছে। আমাদের ছেলে প্রথম নিল 7 লাখ টাকা কন্ট্রাক্ট, তো ওর সাথে আমার সাথে মনে করেন এরকম কন্ট্রাক্ট করে 5 লাখ টাকা নিল। ওর ওয়াইফ আসছিল আবার এখানে আইয়া আবার আমার কাছ থেকে বাকি পরে নিতে 5 লাখ। সব ডকুমেন্ট আছে আর কি, টাকার যে ব্যাংকের যে রিসিপ্ট গুলা। নুরুজ্জামান ব্যাপারী আর মেয়ে চাঁদনী আর হইলো যাইয়া ওনার 2 ওয়াইফ, এরাই মানে বেশি আমার সাথে করছে আর কি। ওনার ওই প্রায় 45 লাখ টাকা নিয়েছে আর কি। এদিকে ভুক্তভোগী রোমান ব্যাপারী অভিযোগ করেন নুরুজ্জামান তার কাছ থেকে 39 লাখ টাকা নিয়েছে এবং হত্যার হুমকিও দেয়া হয়েছে। এছাড়া তাকে বিদেশি মাফিয়াদের কাছে বিক্রির অভিযোগও উঠেছে। আমি ওদেরকে আমার লগে কইয়া হয়েছিল ইটালি পৌঁছে দিব, প্রথম 6 লাখ টাকার কথা কইয়া তাই নিছে নিয়ে মাফিয়া হাতে 3-4 বার বিক্রি করছে। বিক্রি করিয়া নিতে নিতে ধাপে ধাপে আমাদের টাকাই নিছে। টাকা নিতে নিতে আমাদের 39 লাখ টাকা নিছে। 39 লাখ টাকা নিয়ে পরে আমরা মাফিয়া কাছে বেশ আমরা কইছি টাকা দিয়ে মাফিয়া কথা ছাড়াই দেন, ওরা হেও ছাড়াই নাই। ওই কামও গেলে মারিয়ে লেবো করে নিয়ে বাড়িতে গেছি। ওর বউ দুনিয়ার গালাগালি করছে, অত্যাচার করছে, আমাকে ঘরের দরজা কে অনেক ইয়া করছে, গালাগালি করছে। এরকম করতে করতে কোনোই করে না। ওর ভাই কোনো ইয়া দেয় না। আমরা কি করবো? ওর ভাইও আমরা কি করবো? আমরা কিছু করতে পারবো না। আর ভিড়ে আমাকে অনেক হুমকি টুমকি দিতে আছে। ভিড়ে মামলা করুম এমন করুম এমন করুম দুনিয়ার ই করতে আছে। ভুক্তভোগীদের আরো দাবি এই চক্রটি বহু মানুষকে বিদেশে পাচার করেছে এবং ভয়ভীতি ও মারধরের মাধ্যমে অর্থ আদায় করেছে। বর্তমানে নুরুজ্জামান ও তার পরিবারের সদস্যরা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
করছে এবং একাধিক ভুক্তভোগী আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেছেন। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।